বিসমিল্লাহ তুলো প্রথম রেডিশ হ্যাঁ দিয়ে ফেলাইলেই ঠিক হইব গোলটা তুলো একটা দুই ধরনের একটা গোল একটা লম্বা ইয়া তো আনি নেই রাবার ব্যান্ড গুলো আনি নেই এলে বেঁধে নিয়ে যেতে এই যে কাছে থেকে একদম কাছে একদম কাছে তুলতে যে কি ভালো লাগতেছে আমার বাগানের ফার্স্ট রেডিশ দেখতেই ভালো লাগতেছে কালারফুল কি সুন্দর লাগতেছে বেশি তো প্রথম লাগাইলাম রেডিশ প্রথম লাগাইলাম আর কিছু কিছু মনে হওয়া বাকি আছে না তুইলা ফেলো এগুলো তুইলা নিবো তুইলা ফেলো এখন এটা তুলো এটা হলো গোল এটা হলো লম্বা বাগানের ফ্রেশ সবজি তুলতে যে কি মজা আসলে যে তুলে সেই বুঝে আর নিজের হাতে লাগানোর পরে সবজি হলে পরে যে কি একটা আনন্দ আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি আর আমার হাজবেন্ড সকাল সকাল ঘুম থেকে উঠে সবজি উঠাতে লেগে পড়েছে সবুজের মধ্যে লাল একটা আবরণ দেওয়া মূলাগুলির মধ্যে কি যে ভাল লাগছে দেখতেই হ্যাঁ সামনে দেখো সামনে আরো আছে প্রথম রেডিশ তুলতে যে কি ভাল লাগতেছে আগে তো লাগানো হয় নাই আগে লাগাইছি বাট ওরকম হয় নাই বাট এবার এটা এই রেডিশগুলি অ্যাকচুয়ালি আমি 99 সেন্সের দোকান থেকে কিনে এনে লাগাইছি সস্তা দেখছেন কি ফলন অথচ হোম ডিপো থেকে আনলেও অনেক সময় হয় না আসলে প্যাকেটে খুব একটা বেশি বিচি ছিল না আমার মনে হয় যা ফেলেছিলাম সবগুলি হয়েছে আর রেডিশের পাশাপাশি শালগমও লাগিয়েছে তবে শালগম এখনো ওরকম প্রপারলি বড় হয় নাই একদম ছোট ছোট এই যে দেখুন শালগম একদম ছোট কতদিন লাগবে তাও জানি না বাট শালগম এই প্রথম লাগিয়েছে শালগম আবার আমার হাজবেন্ডের খুব পছন্দ আমার খুব একটা পছন্দ না বাট ওর খুব পছন্দ সেজন্যই লাগিয়েছে দেখা যাক আর কিছুদিন পর উঠায় দেখাবো যে শালগমটা কিরকম হলো এখন আপাতত এই রেডিশগুলি উঠালাম রেডিশ এর থেকে ফ্রেশ আর কিছু হয় লালে লালান্বিত হয়ে গেছে আমি আজকে আজ যেহেতু বাগান থেকে মূলাগুলো উঠালাম আজ শেষ পর্যন্ত আপনাদের দেখাবো কেটে বেছে ধুয়ে কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো চলুন তাহলে শুরু করা যায় এখন এটাকে সুন্দর করে বেছে পাতাগুলোকে ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই ডাটাগুলো এই পর্যন্ত ডাটাগুলো নিব আর এই রেলিশটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে যে অনেক মজা মানে একটু মাখা মাখা ঝোল করে রান্না করব আজকে আপনাদেরকে রেঁধেও দেখাবো যে কিভাবে রেডিশটা রান্না করি বাছারও টেকনিক আছে এই যে এই পাতাগুলো কচি কচি পাতাগুলো একদম বুড়া না এগুলি কিভাবে এইভাবে করে বাছা নিলে পাতাটা একদম মসৃণ হয়ে যায় এই যে মুরাদ এর থেকে ফ্রেশ কি আর কিছু আছে বলো তো আমার তো উঠাইতে কুটতে যে কি ভাল লাগতেছে আমরা দ্বিতীয়বার তৃতীয়বার বোধহয় লাগাইছিলাম না মূলার থেকে আমি মনে করি এই রেডিশটা লাগানোই ভালো কারণ মূলার ফলনটা খুব একটা ভালো হয় না এই যে এইভাবে বাইছা নিয়ে করলে আর এই ডুগাগুলি মূলার সাথে দিয়ে রান্না করলে এই রেলিশগুলির সাথে রান্না করলে মজা আপনারা এইভাবে কেউ করেন কিনা আমি জানি না তবে এইভাবে করলে আপনার মূলাটাও থাকলেও ডাটাটা আমি বাইছা তারপরে আবার রান্নার সময় ফিরে আসতেছি সুন্দর করে এগুলি বেছে নিই তারপরে আমি আবার ফিরে আসতেছি রান্নার সময় মূলার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি আজকে রেডিশ দিয়ে রান্না করব মূলা দিয়ে চিংড়ি মাছ
2 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর ধনিয়া, এক চামচ 2 চামচ ধনিয়া দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিলাম। আর লবণ দেখাতে ভুলে গিয়েছি, আমরা আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন একটু কষবে, কষার পরেই আবার মূলাটা অ্যাড করে দিব। এখন মূলাটা দিয়ে দিব। মূলা রান্না করতে বেশি কিছু লাগে না, হলুদ, মরিচ, ধনিয়া আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই কয়েকটা জিনিসেই কিন্তু মূলা রান্না হয়ে যায়। অন্য কোনো কিছু দিলে কিন্তু মূলা ঘ্রাণও থাকে না, আর মূলার সাথে অন্য কিছু দিলেও ভালো লাগে না। এই কটা জিনিস দিয়েই মূলা রান্না সুন্দর মতো হয়ে যায়। আমি কাঁচামরিচের কথাও বলেছি, বাট আমি কাঁচামরিচ দেইনি, কারণ আমার কাছে মনে হয় কাঁচামরিচের দিলে মূলার ঘ্রাণটা একটু অন্যরকম হয়ে যায়। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। কালারফুল মূলা যাক, আমরা এখন কষানোর জন্য রেখে দেবো। মূলাটা সিদ্ধ হয়ে আসলে পরে আমি পানিটা অ্যাড করে দিব। কষানো হয়ে গিয়েছে, আমি এখন একটু পানি অ্যাড করব। 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এখন এটা উতরাই গেলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর হয়ে গেল আমার রেডিশ রান্না, মূলা রান্না। দিয়ে দিলাম ধনিয়া পাতা, বাগানের ফ্রেশ ধনিয়া পাতা। আর কি লাগে, এত সুন্দর মাশাআল্লাহ তরকারি, সব কিছু বাগানের, শুধু মশলা ছাড়া। এইভাবে রেডিশটা রান্না করে খাবেন, আশা করি খারাপ হবে না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।